বগুড়া থেকে আমার বাবার তখন জন্ম হয়, আমার ঠাকুরদা ওপার থেকে বাংলায় চলে আসে। আমি জানি উদ্বাস্তু সমাজের কি কষ্ট। আমার এক কাকা হারিয়ে গেছিল, আজ অব্দি খুঁজে পাওয়া যায়নি। আমরা জানিও না ভবিষ্যতে সে মরে গেছে না বেঁচে আছে, আমার বাবার পরের ভাই। প্রচুরও গেছে এরকম উদ্বাস্তু পরিবারের উপর দিয়ে অত্যাচার গেছে, কিন্তু আমরা উদ্বাস্তুরা সেই সময় ভুল করেছিলাম। যে বামপন্থীরা দেশ ভাগ করেছিল, যে শহীদ মিনারের সভার পর গ্রেট ক্যালকাটা কিলিং শুরু হয়েছিল, সেই গ্রেট ক্যালকাটা কিলিংসে ওই সভাতে জ্যোতি বসুর যাওয়ার কথা ছিল, যেতে পারেননি কোনো কারণে উনি। কিন্তু এটা ঐতিহাসিক সত্য, ওনার যাওয়ার কথা ছিল, কিন্তু উনি যাননি। সোহরাওয়ার্দীর সাথে এক মঞ্চে থাকার কথা ছিল, আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে। এই বাংলা যে দমদম লোকসভা বিরাটি, ভারতবর্ষে থাকার কথা ছিল না, যাওয়ার কথা ছিল পূর্ব পাকিস্তানে। আমরা সবাই হয়তো বাংলাদেশে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি যদি টিকতে পারতাম, গান করতাম হয়তো সেই সময় বা এখন। মনে রাখবেন, ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যার ইতিহাস শিখতে দেওয়া হয়নি, বাঙালিকে ভুলিয়ে দেওয়া হয়েছে, তিনি ছিলেন বলে আজকে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় বা আমরা কেউ মুখ্যমন্ত্রী, কেউ MOS হতে পেরেছি। যদি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেই সময় না থাকতেন, আজকে উদ্বাস্তু হয়ে ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আর সুকান্ত মজুমদার খুব বেশি হলে একটা কাউন্সিলর হয়ে বসে থাকতো, এর থেকে বেশি কিছু হতে পারতো না। তাই আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পদে আছেন, তার জন্য যদি কারো অবদান থাকে, তার নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা। আর পশ্চিমবঙ্গের কি পরিবর্তন আমরা আনতে চাই? আমাদের বামপন্থীরা বলে আমরা ভালো ছিলাম, আমরা চুরি করেননি। এরা অর্ধসত্য কথা বলে, সত্যি কথা কোনো বলে না। 1961 সাল বাংলার অর্থনীতি কি ছিল? 77 সালে বামপন্থীরা আসেন, তারপরে তৃণমূল কংগ্রেস বামপন্থীদের ছাত্রী। 1960-61 ভারতবর্ষের অর্থনীতিতে, যেটাকে GDP বলে, আমেরিকার রক্তচক্ষুকে উপেক্ষা করে গতকাল তার রেকর্ড এসেছে, দেখেছেন তো সবাই। মোদীর নেতৃত্বে 8.2% আমাদের GDP গ্রোথ হচ্ছে। এটাই হচ্ছে নরেন্দ্র মোদীর ভারত। আমরা আমেরিকাকেও ভয় পাই না, কাউকে ডরাই না।